কুয়াশা ভরা শীতের সকালে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। কেমন আছে সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা, আর দেখো 8টা বাজে এখনও রোদ ওঠেনি। কুয়াশা ভরে গেছে, মেঘটা আর অন্ধকার হয়েছে। আর এই কাকগুলো দেখো একবার এদিক আর একবার ওদিক করছে, কারণ পাশেই মাছ বিক্রি করতে এসেছিলো। তাই মাছ বিক্রি যে করতে এসেছে মাছ কেটেছে, দিয়ে মাছের যে তেলগুলো হয় না ওইগুলো এদিক ওদিক ছুঁড়ে দিয়েছে, তার জন্য কাকগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। আর এই দেখো আমাদের ঘরের পিছনে যে পুঁই শাক গাছ লাগানো ছিল ওইখান থেকে পুঁই শাক কেটে নিয়েছি। আজকে পুঁই শাক রান্না করব অনেক দিন পর। আর এই দেখো মাছ বিক্রি করতে এসেছিলো আর আমি এই মাছগুলো নিয়েছি। এটা কি মাছ তোমরা কমেন্টে জানিও। আমাদের এখানে তো সাইটিং মাছ বলে, আর আমার খেতে খুব ভালো লাগে। মাছটা কাটা নেই বলে আমি এই মাছটা কিনেছি। আর গাছে টাটকা বেগুন তুলে নিয়ে এসেছি মাছ দিয়ে রান্না করবো বলে। আর এখন দেখো আমার ছেলে ঘুমাচ্ছে। ছেলে যাবে হচ্ছে আজকে ওর ড্রয়িং আছে, ড্রয়িংয়ের এক্সাম আছে, তার জন্য দিতে যাবে। আর 8টা বেজে গেছে, এখনও ঘুম থেকে উঠছে না। আর 10টা থেকে এক্সাম। দেখো খাবে, তারপরে ব্রাশ করবে, তারপরে কত দেরি হয়ে যাবে। আর এইদিকে দেখো ঠান্ডাতে কি হয়েছে, জামা কাপড় তো কাচতেই হবে, তাই জামা কাপড় অল্পই ছিল, এগুলো সব সার্ফ দিয়ে কেচে দিয়েছি। ঠান্ডা করছে খুব, কিন্তু জলে যখন হাত দিচ্ছি প্রচুর ঠান্ডা লাগছে। কিন্তু কি করব, কে করবে কাজগুলো, আমাকে তো করতেই হবে। তার জন্য ঝটপট বসে না দেখে কাজগুলো শুরু করেছি। আর এদিকে দেখো অনেক বাসন আছে, বাসনগুলো মাজতে হবে। তো চলো বাসনগুলো মেজে নিই। তারপরে দেখো বাসনগুলো একে একে মেজে সব এই পেতেতে দিয়ে দিয়েছি জল ঝরার জন্য, কারণ নিচে রাখলে না জল পড়বে। তার জন্য আমি একটা বড় পেতে নিয়েছি, এই পেতেটাই সব থালা বাসন মেজে রেখে দিই, তাহলে জলটা ঝরে যায়। তারপরে সেই ঝুড়ি আছে বাসন রাখার, ওতে রেখে দিই। আর ট্যাঙ্কির জল শীতকালের দিনে প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে যে জল গরম করে তারপরে থালা বাসন ধুই, কিন্তু সব সময় তো জল গরম করা হয় না বলো, তাই ঠান্ডা জলেই ধুয়ে নিলাম। আর এই দেখো হাতগুলো দেখো প্রচুর কনকন করছে, প্রচুর ঠান্ডা লাগছে, তাই তোমাদের সঙ্গে দেখালাম একটু হাতগুলো। মনে হচ্ছে ঠান্ডা বরফ, হাতে আর সার নেই। মনে হচ্ছে কেউ যদি হাতটা কেটেও দেয় কিন্তু বুঝতে পারবো না যে হাতগুলো এখন আমার রক্ত বেরোচ্ছে, কি লাগছে কিছুই বুঝতে পারবো না। তারপরে দেখো থালা বাসনগুলো মেজে সব রেখে দিয়েছি। আর হচ্ছে এবার রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে হচ্ছে ঘর মুছবো, সব কিছু করবো। এখন অনেক কাজ বাকি আছে। আর এই দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, মাছগুলো ধুয়ে নিয়েছি। মাছগুলো কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো একবারে রান্নাতে। এই দেখো মাছ রান্না করছি আমি এখন। এইটা হচ্ছে বেগুন, তোমাদের ঘরে দেখিয়েছিলাম আমাদের গাছ থেকে বেগুন তুলেছি, ওই বেগুনই রান্না করছি মাছ দিয়ে। খুব ভালো লাগে খেতে আমার এই বেগুন তো ভাজা বেশি ভালো লাগে, আর মাছটা তো কাঁটা নেই, খুব ভালো লাগে। তার জন্য আজকে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করব, ঝাল ঝাল রান্না করব। আর এই দেখো তারপরে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এইদিকে পুঁই শাকটা চাপিয়ে দিয়েছি, মূলো শিম বেগুন সব কিছু দিয়ে পুঁই শাকটা চচ্চড়ি পাড়া করব। কার এরকম পুঁই মিটুরি শাক খেতে ভালো লাগে জানিও কমেন্টে। তারপরে দেখো রান্না বান্না হয়ে গেছে। এই দেখো পুঁই শাকের তরকারি আর মাছের তরকারি নিয়ে বসে পড়েছি, সবার খাওয়া হয়ে গেছে, আমি আর আমার ছেলে খেতে বসে পড়েছি। তা আজকে ভিডিওটা বেশি বড় করছি না। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।